এখন দেখানোর চেষ্টা করবো যে স্টি বিল্ডিংয়ে যেটা কাঠানো দেওয়া হয় 7.5 ফুট বা 8 ফুট বা 10 ফুট যেভাবে ডিজাইন দেওয়া থাকে এরকম দেওয়ার প্রয়োজন হয়। বিকজ স্টিল যদি নিচ থেকে দেওয়া হয় সেগুলো তাহলে একটা জং ধরে যায় বা নষ্ট হয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, এগুলো অনেক দিন বেস্ট টিকে না। এই জন্য পাথরই দেওয়া হয় সাইডে সাপোর্টের জন্য 7 ফিট বা 10 ফিট 5 ফিট যে যেরকম দেওয়ার প্রয়োজন বা ডিজাইনে যেভাবে দেওয়া থাকে সেরকম দেওয়ার চেষ্টা করে সবাই। আমাদের ডিজাইনে দেওয়া আছে 7.5 ফিট, যে মেন ফ্লোর থেকে বটম থেকে 7.5 ফিট আমাদের ডিজাইনে দেওয়া আছে। আমরা 5 ফিট গাঁথনি করছি, আরও 3-4 ফিট আরও তুলব, 7 ফিটের মধ্যে গাঁথনি করবো। গাঁথনি দেওয়ার জন্য একটা সাপোর্টের একটা কলাম দেওয়ার প্রয়োজন। এই যে আমরা কলাম দিয়েছি, এই সাইডে আপনি দেখানোর চেষ্টা করেন, দেখেন তো এই যে 6টা 12 mm রড দিয়ে আমরা 300 বাই 125 mm সাইজ দিয়ে আমরা কলাম করতেছি প্রত্যেকটা কলামের পাশে। এটা হচ্ছে ওয়ালকে সাপোর্ট দেওয়ার জন্য। আবার উপরে আমরা লিন্টাল দিব। এই যে মিডিলে আমরা রাখছি এক্সিট, আমাদের যে এক্সিট দূর কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে এই জন্য সাথে সাথে গোডাউনের লোক বের হয়ে যায়, এই জন্য আমরা মিডিলে কয়েকটা রোড দিব। আর এটা 7.5 ফিট গাঁথনি হবে, ওর উপরে লিন্টাল দিব আমাদের ওয়ালে কোনো হার্ড হওয়ার জন্য সাপোর্ট দিয়ে দিচ্ছি। যে কলাম দিয়ে প্রত্যেকটা কলামের পাশে কলামের পাশে আরেকটা আমরা আরসি কলাম দিচ্ছি, এটা সুন্দর করে জয়েন দেওয়ার জন্য। আপনারা সবাই খেয়াল করবেন যে ডিজাইন দেখে আগে থেকে এটা রড দেওয়া লাগে কলামের পাশে। এই যে আমরা মেন কলাম থেকে এই রডগুলো আমরা জয়েন দিচ্ছি। এই যে এখান থেকে আমরা আগে থেকে রডগুলো বের করে রাখছি, এই জন্য স্ট্রং হবে। ভুল করে আপনারা এই রডগুলো যদি বাইর করে না রাখেন বা এগুলো না দেন তাহলে নেক্সটে কিন্তু ডিল করে এগুলো কিন্তু মজবুত হবে না। এগুলো ডিজাইন দেখে আগে থেকে প্ল্যান করে কাজ করার প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।